হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ। অসুস্থ থাকার জন্য ভিডিও করতে পারি না। আজকের ভিডিওতে আপনাদের প্রথমে আমি একটা গাছ দেখাবো, তারপর বলবো এই গাছটার উপকারিতা কী, ঔষধি গুণাবলী কী এবং ব্যবহার কী। চলুন কথা না বাড়িয়ে আগে দেখাই। এটা হচ্ছে ওই গাছটা। গাছে এখন ফুল ধরেছে, অনেক সুন্দর সাদা ফুল। এটাতে যেই ফলটা হয়, পাতাটা দেখে অনেকেই চিনে গেছেন। আমাদের বাড়ির চারপাশে এই গাছটি প্রচুর পরিমাণে হয়েছে। এটা একটা লতানো উদ্ভিদ বিশেষ। এই জায়গাগুলোতে না আরও কিছু ফুল হয়েছে। এই ফুলগুলো কিছুদিন আগে হয়েছিল, আমি ধরায় ঝরে পড়ে গেল বৃষ্টি হওয়ায়। এই ফুলগুলো থেকে একটা ফল হয়। আমি এতক্ষণ যেটাকে দেখালাম, অনেকে এটার নাম জানেন। এটাকে বলা হয় কেলাকুচ বলে, তেলাকুচ বলে, কুচিলা বলে। আঞ্চলিক আরও কিছু নাম আমার জানা ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। এবারে বলছি এটার ব্যবহার কি। এটা বিভিন্ন জায়গায় মানুষ শাক হিসেবে খেয়ে থাকে এটার পাতাটাকে। আর আমার শাশুড়ি বলেছিল যে এটার পাতাটাকে নাকি কুচি কুচি করে কেটে পেঁয়াজু বানানো যায়। আমরা পেঁয়াজু যেভাবে খাই, সবজি পাকোড়া খাই, সেভাবে। আর আমি কিছু ব্যবহার জানি। এটা যে ফলটা হয়, তেলাকুচ বা কেলাকুচ, কুচিলা যে ফলটা হয়, শশার মতো ছোট ছোট দেখতে, এটাকে বিভিন্ন সালাদে ব্যবহার করা হয় এবং বিভিন্ন রকম স্যুপে ব্যবহার করা হয়। থাইল্যান্ডের মানুষরা এই কুচিলার কচি পাতা এবং ফল বিভিন্ন স্যুপে ব্যবহার করে। তাছাড়াও এটাকে সবজি হিসেবে ব্যবহার করা যায়। মাঝখান থেকে চিড়ে, ফলটাকে মাঝখান থেকে চিড়ে আমরা পটল যেভাবে ভেজে খাই সেভাবে ভেজে খাওয়া যায়, ভাজি করা যায়, শাকটা দিয়ে শাক রান্না করা যায়। আমি একদিন বলেছিলাম ভর্তা বানিয়ে দেখবো কেমন লাগে, রেসিপিটা আপনাদের সাথে ট্রাই করব। এবারে বলি এই কুচিলার উপকারিতাটা কি। প্রথমে বলছি স্বাস্থ্য গুণাগুণ। এটা যদি খান, কুচিলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে। ভিটামিন বি 2, ভিটামিন বি 1, রিবোফ্ল্যাভিন এবং থায়ামিন সহ বিভিন্ন রকম মিনারেল সমৃদ্ধ উপাদান থাকে। এছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এছাড়াও এই কুচিলাতে কিন্তু বিভিন্ন রকমের খনিজ উপাদান সমৃদ্ধ উপাদান থাকে, যেগুলো আপনার দেহে শক্তি যোগাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবারে বলি কবিরাজি চিকিৎসায় যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কুষ্ঠ রোগের জন্য, ডায়াবেটিসের জন্য এটা ব্যবহার করা হয়। এটা খেলে জ্বরের জন্য ভালো এবং শ্বাসজনিত যে সমস্যাগুলো, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত রোগের জন্য এই ফলটা এবং এই ফল মানে যে কুচিলা যে পাতা, এটা বিশেষ উপকারী হিসেবে মনে করা হয়। এবারে বলছি এটার অপকারিতা বা সতর্কতা কি। যাদের এই খাবারটাতে অ্যালার্জি আছে তাদের অবশ্যই সাবধান থাকতে হবে, নাহলে না হলে পরবর্তীতে অ্যালার্জি থেকে ঠান্ডা লেগে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। আমি পরবর্তী ভিডিওতে এই কুচিলা পাতা কিভাবে ভর্তা বা ভাজি করি কিংবা শাক রান্না করে খাই এবং কিভাবে এই কুচিলা দিয়ে বিভিন্ন রকমের সালাদ, স্যুপ তৈরি করা যায় এবং ভেজে খাওয়া যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন।